আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পিটি হেলথ টিউব থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে খুব সাধারণ একটি চর্মরোগ নিয়ে আলোচনা করব। এই রোগটির নাম হচ্ছে স্ক্যাবিস, যাকে আমরা খুজলি বা খুসপাসরা বলে চিনে থাকি। এটি একটি সাধারণ রোগ হলেও এটির ইফেক্ট খুব মারাত্মক হতে পারে। বর্তমানে এই রোগটি সারা দেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এটি একটি ছোঁয়াচে রোগ হওয়ার কারণে সর্বত্র খুব দ্রুত ছড়াচ্ছে। এক ঘরে একজনের হলে দেখা যাচ্ছে ঘরে সবাই এই রোগে আক্রান্ত হচ্ছে। দীর্ঘদিন শরীরে স্ক্যাবিস থাকলে ঠিকমতো চিকিৎসা না করালে মারাত্মক ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘদিন এভাবে শরীরে স্ক্যাবিস থাকলে কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে স্ক্যাবিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্ক্যাবিসের চিকিৎসা এবং প্রতিরোধ কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত বলবো। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল বিডি হেলথ টিউবকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এ ধরনের উপকারী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। স্ক্যাবিস একবার হলে ঠিকমতো চিকিৎসা না করলে কিছুদিন কম থেকে স্ক্যাবিস আবার বৃদ্ধি পেতে পারে এবং ঘরের একজনের হলে ঘরে সবার হতে পারে। এবং অনেকেই একটা ভুল করে থাকেন যে ঘরে একজনের স্ক্যাবিস হয়েছে, শুধুমাত্র তারই চিকিৎসা নিয়েছেন, বাট অন্য কারো চিকিৎসা নেননি। এটি একদমই ভুল ধারণা। ঘরে একজনের স্ক্যাবিস হলে ঘরে সবার চিকিৎসা নিতে হবে। তাদের মধ্যে স্ক্যাবিস হোক বা না হোক, সবাইকে চিকিৎসা নিতে হবে। চলুন আমরা জেনে নিই স্ক্যাবিসটা আসলে কি। স্ক্যাবিস এক ধরনের চর্মরোগ, যেটা সার্কোপ্টেস স্ক্যাবি নামে এক ধরনের জীবাণু দ্বারা সংগঠিত হয়ে থাকে। স্ক্যাবিসের লক্ষণগুলো কি কি? স্ক্যাবিসের প্রধান লক্ষণ হচ্ছে শরীরে প্রচণ্ড চুলকানি থাকবে, শরীরে গোটা গোটা র্যাশ হতে পারে, শরীরে ছোট ছোট র্যাশ হয়, বিশেষ করে হাত এবং পায়ের ভাঁজগুলোতে এই র্যাশগুলো বেশি দেখা দেয়। দিনের বেলার তুলনায় রাতের বেলায় বেশি চুলকায়, বিশেষ করে বিছানায় গেলে গরম পরিবেশে প্রচণ্ড চুলকানি শুরু হয়ে যায়। স্ক্যাবিস দীর্ঘদিন শরীরে থাকলে শরীরে যে গোটাগুলা হয়, ঘামাচি বিচের মতো যে গুটিগুলা হয়, এগুলো বড় হয়ে যায় এবং এর ভেতর পুঁজ জমে ব্যথা করে এবং সর্বশেষ ইনফেকশন হয়ে যায়। চলুন এবার আমরা স্ক্যাবিসের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানি। স্ক্যাবিসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধের সাথে আমরা ক্রিম ব্যবহার করি, অয়েন্টমেন্ট আছে ব্যবহার করি, কিছু লোশন আছে ব্যবহার করি। প্রাথমিক পর্যায়ে স্ক্যাবিসটা দেখা দিলে এবং প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা শুরু করা হয়, তবে মাত্র একটি ওষুধে স্ক্যাবিস পরিপূর্ণভাবে ভালো করা সম্ভব। আমাদের দেশে স্ক্যাবিসের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পারমেথ্রিন 5% নামক একটি ক্রিম। এটির কার্যকারিতা খুবই বেশি এবং এটিতে চিকিৎসা শুরু করলে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করলে খুব দ্রুত স্ক্যাবিসটা সেরে যায়। পারমেথ্রিন ক্রিমের মধ্যে বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে স্কোয়ার কোম্পানির স্ক্যাবেক্স ক্রিম। স্কোয়ার কোম্পানি এই স্ক্যাবেক্স ক্রিমটা বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং স্ক্যাবিসের জন্য সবচেয়ে ভালো কাজ করে এটা। তারপরে আছে বাজারে লরিক্স নামের আরেকটি ক্রিম। এই ক্রিমটাও খুব ভালো কাজ করে, একই জিনিস। তারপরে রয়েছে একমি কোম্পানি পারমিন নামক আরেকটি ক্রিম, এটাও পারমেথ্রিন 5%। এই সবগুলোই খুবই ভালো মানের ক্রিম। এই ক্রিমগুলো অথবা বাজার অন্য যে কোনো কোম্পানির পারমেথ্রিন 5% ক্রিম আপনারা ব্যবহার করতে পারবেন। পারমেথ্রিন ক্রিম ব্যবহারের নিয়ম। পারমেথ্রিন ক্রিম ব্যবহারের আগে কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিলে ভালো হয়। ত্বক পরিষ্কার, ঠান্ডা, শুষ্ক করে নিতে হবে। প্রাপ্তবয়স্ক এবং 2 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে ঘাড়ের নিচ থেকে পায়ের তলা পর্যন্ত, অর্থাৎ সমস্ত শরীরে ত্বকের উপরিভাগে, বিশেষ করে আঙ্গুলের মাঝখানে, নখের নিচে, পায়ের পাতায় ক্রিম অদৃশ্য না হওয়া পর্যন্ত প্রয়োগ করতে হবে। 2 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে মুখমণ্ডল, গলা, মাথা এবং কানও লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে ক্রিম যাতে মুখের ভিতর বা চোখে না লাগে। পারমেথ্রিন ক্রিম প্রয়োগের পর অন্তত 8 থেকে 12 ঘন্টা শরীর পরিষ্কার করা যাবে না। পরিষ্কার করলে পুনরায় সেখানে ক্রিম লাগাতে হবে। 7 দিন পর একইভাবে পুনরায় পারমেথ্রিন ক্রিম ব্যবহার করতে হবে। 2 মাস থেকে 1 বছরের শিশুদের ক্ষেত্রে একটি পারমেথ্রিন 15 গ্রাম টিউবের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করতে হবে। 1 থেকে 5 বছর বয়সের শিশুদের ক্ষেত্রে একটি পারমেথ্রিন 15 গ্রাম টিউবের হাফ অংশ ব্যবহার করতে হবে। 5 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে একটি পারমেথ্রিন 15 গ্রাম টিউবের পুরোটাই ব্যবহার করতে হবে। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের উপরের শিশুদের ক্ষেত্রে একটি পারমেথ্রিন 30 গ্রামের টিউবের পুরোটাই ব্যবহার করতে হবে। পারমেথ্রিনের পার্শ্ব প্রতিক্রিয়া। পারমেথ্রিন ক্রিম ব্যবহারের পর কিছু কিছু রোগীর স্কিন ডিসকমফোর্ট, বিশেষ করে জ্বালাপোড়া হতে পারে। এই লক্ষণগুলি সাধারণত মারাত্মক স্ক্যাবিস রোগীদের ক্ষেত্রে দেখা দেয় এবং এই লক্ষণগুলি প্রধানত মৃদু ও ক্ষণস্থায়ী হয়। সতর্কতা:
পারমেথিন ক্রিম শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখের সংস্পর্শ পরিহার করতে হবে। সামান্য যদি চোখের সংস্পর্শে আসে তবে পানি দ্বারা, সম্ভব হলে নর্মাল স্যালাইন দ্বারা ধুয়ে ফেলতে হবে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে পারমেথিনের ব্যবহার। পারমেথিনের প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। গর্ভবতী মহিলাদের উপর পারমেথিনের যথেষ্ট পরিমাণ ও সুনিয়ন্ত্রিত কোনো সমীক্ষা নেই। একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় পারমেথিন ব্যবহার করা যেতে পারে। মাতৃদুগ্ধে পারমেথিনের উপস্থিতি সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি, তবে চিকিৎসাকালীন সময়ে স্তন্যদান সাময়িক বন্ধ রাখা অথবা স্তন্যদানকালীন সময়ে ওষুধ পরিহার করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এই পর্যন্তই। স্ক্যাবিস সম্পর্কে আরও যদি কিছু আপনাদের জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওগুলোতে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।